গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মামুনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগ হচ্ছে টক ঝাল মিষ্টি। তো প্রথমেই টক থেকে শুরু করেছি, তো তারপর চলো কি কি দেখাই সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আজকে রান্না করব টক ডাল। আর এই আম ডাল গরমে খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো খুবই ভালো লাগে এই টক ডাল। তো চলো আজকে কী কী রান্না করব সেটা শেয়ার করব, আর সারাদিন কী কী কাজ করেছি সেটাও শেয়ার করব। আর আমার ব্লগ আমি কদিন ধরে শেয়ার করতে পারছি না, কেন বলো তো? এই যে বিশেষ কারণ, এখন এই সময় এত ঝড় বৃষ্টি হচ্ছে যে কারেন্টই থাকছে না, তো কী করে শেয়ার করব বলো? যাই হোক, আমার মতন তোমাদেরও এরকম প্রবলেম হচ্ছে হয়তো। তো চলো দেখো কী কী কাজ বাজ করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। ভেন্ডি সব থেকে মা পোকা ছিল, কি আছে এখানে? আলু, তারপরে হচ্ছে এখানে এই দেখো আলু, বেগুন আছে। বেগুনটা পোকা ছিল তাই জন্য এরকম করে কেটেছি একদম অল্প। আর তারপরে এই দেখো টমেটো ছিল, 3 পিস টমেটো দিয়েছি। আর এই যে আলুগুলোকে কেটেছি। আর এই যে ভেন্ডি হবে, ভেন্ডি দিয়ে ভাজা হবে। আর হবে হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল। আর পরে এই যে লাউ পাতাটা ওখানে আছে, ঝুড়িটা তুলে একটু দেখিয়ে দাও। লাউ পাতাটা বাটা হবে। হাত দিয়ে ঝুড়িটা তোলো, দেখো লাউ পাতা বাটা। তো দেখো আমার আলু ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সব কিছু মানে সব একসাথে দিয়ে পাঁচমিশালি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর কাঠের উনুনে আজকে ভাত রান্না হয়েছে। আর এখানে টক ডাল আছে। আর আমি থালা সাজিয়েছি, ভাত বাড়বো, নিয়ে যাবে তাই জন্য। মেয়েদের সংসারে কাজের কিন্তু কোনো শেষ নেই। সকাল থেকে ঘুম থেকে উঠে সারা দিন এমনকি রাত পর্যন্ত তারা মানে কন্টিনিউ কাজ করতে থাকে। আর এই যে ঘর গোছানো, যাই বলো না কেন সুন্দর করে গোছানো, এই ঘরগুলো কিন্তু অগোছালো করতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু গোছাতে যাও দেখো কতটা টাইম লাগে। তো রান্নাবান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সকালের এই বিশেষ করে এই রান্নাটা সকালে আমি এখন টিফিন গুছিয়ে দেবো, হচ্ছে এগুলো নিয়ে কাজে চলে যাবে। 3টে ডিম সিদ্ধ দিয়েছি। আর বেলাতে রান্না করব, আর তখনই নেমে যাবে হচ্ছে বৃষ্টি। এমনিতেই ঘরের কাজ শেষ হয় না, তারপরে আবার বৃষ্টিতে খুব জ্বালাতন করছে। যাই হোক চলো দেখতে থাকো। এখন বসে গেলাম, এই যে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি বেছে। তারপরেও দেখো আবার বাছতে বসে গেছি। তার কারণ কেন বলো তো, আমার না এই একটু খুঁতখুঁতে, যে কি জানি লাউ পাতার মধ্যে কি থাকবে না থাকবে। তো দেখি ঠিক তাই, আবার যখন আমি বাছতে বসলাম তখন দেখলাম যে এই একটা ছোট পোকা, কোথায় পোকা ডিম কি জানি, যখন বেঁচেছিলাম তখন কিভাবে বেঁচেছিলাম ভালো করেই তো দেখলাম, কি জানি চোখটাকে ফাঁকি দিয়ে তারা ঠিক রয়েই গেল পাতার মধ্যে। আমি একটা কাঁচি নিয়ে বসে পড়লাম তাদেরকে আলাদা করতে পাতা থেকে। যাই হোক ভালো করে সুন্দর করে আবার বেছে নিয়েছি। এই লাউ পাতাগুলোকে আজকে বাটা করব। তবে এই ভিডিওটা তোমাদের আজকে শেয়ার করব না, অল্প একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে লাউ পাতা বাটা করব। এটা আমি আলাদা করে তোমাদের কাছে আমি দেখাবো আর কি। তো চলো বন্ধুরা সাথে থাকো। আর এদিকে চতুর্দিকে পুরো কালো করে মেঘ করে এসেছে, খুব জোর বৃষ্টি নামবে। আর এবার আজকের যে বৃষ্টিটা হবে না, তাতে শিলও পড়েছে। চলো তোমাদের দেখাবো শিল পড়া, মানে শিল যে পড়েছে সেটা তোমাদের কাছে দেখাবো। আমি বেশিরভাগ কাটাকুটি কিন্তু বটি দিয়েই করি। আর একটা ছুরি কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু সেটা দিয়েও কাটি না। এই যে শাক পাতা কাটতে কাঁচিটাই কিন্তু সব থেকে সুবিধা। চলো কড়াইতে জল নিয়ে নিয়েছি, এবার দেবো লাউ পাতাগুলোকে ওর মধ্যে সিদ্ধ করতে। কি দরকার, রোদ হবে না এখন, খালি বৃষ্টি হবে বৃষ্টি হবে। এই তো বন্ধ হয়ে গেছে, রোদ না থাকলে এগুলো কি জলে? একটু মাথাটা গরম হয়ে গেছিলো বড়মশাইয়ের উপর। তার কারণ এই যে সোলারটা এনেছে না, শুধু শুধু উপরে রেখে দিয়ে এসছে। তার কারণ বৃষ্টি আসবে, ঝড় আসবে, তো কোথায় কি হবে তার ঠিক নেই। আর এইদিকে দেখতে দেখতে এই কালো করে এসেছে, ওটাকে আমাকে উপর থেকে নামাতে লাগে। এই একটা ঝামেলা বলো, চারিদিকটা এমনিতেই খোলা, তো আমাকে এইসবগুলোকে মানে রান্না বান্না করতে করতে দৌড়াতে লাগে। তাহলে বলো মাথাটা গরম হবে না বলো? তো দেখে আসি তো সিঁড়িটা কেমন আছে, সিঁড়িটাও ঢাকা দিতে হবে।
আকাশটা দেখো, দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে এসছে। গাছে ফুল তোলা হয়নি আজকে, গাছে ফুল ফুটেছে, দেখো কত সুন্দর। পুরো আকাশ মেঘ করে এসেছে, মেঘ, ঘন মেঘ, দেখো আকাশে ভর্তি মেঘ। চলো চলো চলো, এই যে আমার ফুল গাছ, এখানেও হয়েছে। এই স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে, ঢকঢক ঢকঢক করছে। দেখো ঢকঢক ঢকঢক করতে করতেও তোমাদের দেখাচ্ছি। এই গাছটা ফুলের সংখ্যা কমে গেছে, এখানে একটা গাছ আছে ফুল ফুটেছে। যাই হোক, চলো চলো। আর এই দেখো আমার ড্রাগনটা, তোমাদের আর একবার দেখাই। ড্রাগন ফুল হবে এটা। আর এটা নষ্ট হয়ে গেছে, এখানে যে একটা ছোট্ট মতন হয়েছিল, এই যে এটা নষ্ট হয়ে গেছে। কি অবস্থা, এটার সাথে এটা চাপা দিয়ে রেখে দিয়েছে। আর ওই দেখো ফুলটা। চলো, পুরো ঘন কালো মেঘ হয়ে গেছে। মেঘ ডাকছে মানে বৃষ্টি হবে, পুরো কালো হয়ে এসছে, পুরো অন্ধকার। সোলারটাকে তুলতে হবে। এই জন্য আমি কারোর ভিডিও দেখি না, দেখেছো কেমন অন্ধকার। যাই আগে তুলে আসি, সব কিছু তুলে ব্যবস্থা করি, যখন তখন নেমে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে যখন তখন। বাসন মাজা হয়নি এখনো, বাসনগুলো রয়ে গেছে। এদিকে অন্ধকার হয়ে গেছে, কিরকম অন্ধকার। শিল পড়ছে, শিল পড়ছে, শিল পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে, শিল পড়ছে। শুনো, এটাকে ঘরে নিয়ে যা, ঘরের মধ্যে রাখ। এইটা যাও, নিয়ে যাও, রাখো। শিল পড়ছে, পটপট করে আওয়াজ হচ্ছে। ওই দেখ করলো, বোঝা যাচ্ছে না কিন্তু শিল পড়ছে। দেখো আমার পায়ের এখানে এসে পড়লো শিল, এই দেখো শিল। প্লাস্টিকটা ছিঁড়ে যাবে, বুঝলি বাবা? যা
সিল পড়ছে, প্লাস্টিকটা ছিঁড়ে যাবে। দেখ জোরে জোরে পড়া শুরু হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে, এটা কি ঘরের মধ্যে বললো? না না, দেখি দেখি দেখি, বলে বাবালে ছিল পড়েছে। হ্যাঁ, আমি ওইদিকে তুলে দেখালাম বড় দেখে একটা, এটা হাওয়ায় খুলে যাচ্ছে। মানে বৃষ্টির ছাট আসছে, বন্ধ হয়ে গেছে সিল করা। ওইটা থাক, এখন আর করবো না, পরে করবো, ওটা পরে করবো। এখান থেকে ফাঁকা, জল পড়ছে। এ বাবা, এখান থেকে জল পড়ছে। এটা কি রে বাবা, ফোনটা ধর। কি করতে? শাকটা আমার রান্না হলো না, গ্যাস মোচা হয়নি, তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়েছিলাম। আর এই দেখো, এটা একটু কেচে নিলাম। আর তার মধ্যে যা বৃষ্টি শুরু হয়েছে, সিলও পড়া শুরু হয়ে গেছে, সিল পড়ছে। এই বৃষ্টির মধ্যে আর কি করে করবো? কাঁচি এখানে নিচে আছে, এই দেখো, ওইটা ফ্রিজে রেখে দেখ। তো দেখো বন্ধুরা, আমার ওখানে তো আর পাতা বাটা করা হলো না, তো আমি চলে আসলাম আমাদের রান্নাঘরে। তো সেখানেই দেখো আমি রসুন ছুলছি, আর এখানে দেখো অর্ধেক সিদ্ধ করা হয়েছিল, আর এখানে আরেকটু সিদ্ধ করে নিচ্ছি লাউ পাতাটা। তো লাউ পাতা বাটাটা আমি এখানেই করে নেব। তো যাই হোক, আমি আমাদের সেই রান্নাঘর, আমার তো রান্নাঘর নেই, আমি আমাদের যে পুরোনো রান্নাঘর সেখানে চলে এসেছি রান্না করতে। বাইরেটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, গ্যাস ভিতরে রেখে দিয়েছি, তো তাই জন্য আমি এখানেই রান্না করছি, সেটাও তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি। আর লাউ পাতা বাটাটা তোমাদের কাছে পরে দেখাবো, আগেই বলেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এখানে এবার বাসন টাসন মেজে নিচ্ছি, যেহেতু রান্না করেছি। আর বাইরের বাসনগুলো তো আগেই মেজে নিয়েছিলাম, তোমাদের বলেছি। কাটা মুখটাই দেখো, হাতে জল লেগে গেছে। আর আমার সময় নেই যে ঠিক করা, আমি নিচে হয়েই কথা বলি। চলো, আজকে এই ঘরে বেশি নেই, বাসনটা মেজে নিচ্ছি। আর কি বলবো, বৃষ্টি হলে তো এই সমস্যাটাই হয়। আর সকালবেলা রান্না কমপ্লিট করতে পারিনি, ঝড় বৃষ্টি চলে এসেছে। সব কাজ করে নিয়েছি বৃষ্টির আগে, সব কাজ করে নিয়েছি বৃষ্টির আগে, শুধু এই লাউ শাকের পাতা বাটাটাই বাকি ছিল। এতটা দেরি হয়ে গেল, এখন কটা বাজে? চলো বাসনটা মেজে নিই, স্নান করবো, পুজো দেবো, এখন অনেক কাজ বাকি আছে। তারপরে আমরা রিলস করব, আমরা নাচানাচি করব। গুড আফটারনুন বন্ধুরা, সারাদিনের সমস্ত কাজ বাজ সেরে এবার বসেছি খেতে। এখন বাজে দুপুর 3টে। তো এই সময় অনেকটা লেট হয়ে যায় আমার, এই সমস্ত কাজবাজ করতে করতে অনেকটা লেট হয়। তার মধ্যে এই যে তোমাদের কাছে যে আমি আমার ব্লগটা শেয়ার করি, এটার পেছনেও আমাকে একটু টাইম দিতে লাগে বলেই আমার খাওয়া দাওয়াতে অনেকটা লেট হয়ে যায়। তো চলো, এবার দেখো লাউ পাতা বাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, আমি আর দুষ্টু দুজনে মিলে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে এবার একটু দুপুরবেলাতে একটু ঘুমাবো। বৃষ্টির পালা শেষ হয়েছে, হালকা হালকা রোদ দেখে বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। তো এখন দুপুর 2-3টে তো বেজেই গেছে, আমার ঠিক খেয়াল নেই এখন কটা বাজে। তো যাই হোক, একটু পরেই বিকেল হয়ে যাবে। আর বিকেলে আমরা একটা জায়গায় বেরোবো, তো তোমাদের সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। আর ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম ভিডিওটা শেষ করতে। তো আমি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই দেখতে থাকো আমার ব্লগগুলো। তো চলো, আজকের মতো টাটা।